নজর রাখবো পরবর্তী সংবাদে। 14 এপ্রিল জাতীয় অগ্নিনির্বাপক দিবস এবং এই দিবসকে সামনে রেখে 12 এপ্রিল থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ধলাই জেলা অগ্নিনির্বাপক দপ্তরের উদ্যোগে জেলার 8টি অগ্নিনির্বাপক স্টেশনকে নিয়ে নকআউট ভলিবল টুর্নামেন্ট আর ছিল তার চূড়ান্ত খেলা আজ। এবং এক্ষেত্রে চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় আমবাসা অগ্নিনির্বাপক দপ্তর বনাম মনুঘাট অগ্নিনির্বাপক দপ্তর। চূড়ান্ত খেলায় জয়লাভ করে মনুঘাট অগ্নিনির্বাপক দপ্তর প্রদীপ প্রজ্বলন করে এবং ভলিবলের শট দিয়ে খেলার উদ্বোধন করেন ধলাই জেলা আদালতের বিচারপতি গৌতম সরকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্নিনির্বাপক দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুকুমার দেববর্মা, ধলাই জেলা অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিক সুরেন্দ্র ত্রিপুরা, আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস পাল সহ জেলার 8টি অগ্নিনির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকগণ। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে তারা কি বলছেন শুনবো বিস্তারিত। আমাদের এই অগ্নি নির্বাপক সংস্থা যদিও ঘরের বিভিন্ন কি বলবো এই বিভিন্ন আকস্মিক ঘটনার সঙ্গে ওনারা মোকাবেলা করেন এবং বিশেষ করে যখন অগ্নি নির্বাপক এবং অগ্নি নির্বাণের কার্য করেন তখন নিজেদের জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে এবং আগুন যদিও আমরা নিভাই, কিন্তু আজকে একটা কথা বলবো যে প্রতিটা ঘরে ঘরেই আগুন জ্বলুক, সেটা যেন জ্ঞানের আলো হয় এবং প্রত্যেক মানুষের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বলুক, সে আগুন যেন আমাদের নেভাতে না হয়। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে এই ক্ষেত্রে আজকে খেলা শেষে উপস্থিত অতিথিগণ উভয় খেলোয়াড়দের হাতেই পুরস্কার তুলে দেয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা আদালতের বিচারক গৌতম সরকার তিনি বলেছেন, অগ্নিনির্বাপক দপ্তরের জওয়ানরা সর্বদা মানুষের পাশে থেকে তাদের কর্তব্য পালন করে যায় এবং এক্ষেত্রে জাতীয় অগ্নিনির্বাপক দিবসকে কেন্দ্র করে ওনাদের এই খেলার আয়োজন ওনাদের মনোবলকে আরো সুদৃঢ় করে তুলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।